আনহু। কেমন ছিলেন আবু বকর? আল্লাহ নবীর ওফাতের পরে খলিফার দায়িত্বে চলে আসলেন আবু বকর। তিনি এবার মদিনার প্রেসিডেন্ট। হযরত আবু বকর দায়িত্ব নেওয়ার পরে তিনি পুরা রাজ্য ঘুরে ঘুরে দেখলেন কোথায় অভাবী মানুষ আছে, কোথায় এতিম মানুষ আছে, কোথায় মদিনার মাটিতে না খেয়ে কোন মানুষগুলো ঘুমায়। তাদেরকে হযরত আবু বকর খুঁজে খুঁজে বের করলেন। এদের মধ্য থেকে হযরত আবু বকর একদিন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন, মরুভূমির মধ্যে চলে যান। প্রতিদিন হযরত আবু বকর ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে মরুভূমির মধ্যে চলে যান। ফজরের পরে আবু বকর কারো সাথে কথা বলে না। প্রতিদিন খলিফা আবু বকর ফজরের নামাজ পড়া রুটিন মাফিক সে মরুভূমিতে চলে যান, কারো সাথে কথা বলে না। এই বিষয়টা সাহাবারা খুব খেয়াল করলেন যে আমাদের খলিফা আবু বকর প্রতিদিন ফজরের পরে কোথায় যান, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। হযরত ওমরের কাছে যায় বললেন, ওমর শুনছেন, আমাদের খলিফা প্রতিদিন ফজরের নামাজ পড়া মসজিদে নববী থেকে মরুভূমির মধ্যে চলে যান, কারোর সাথে কোনো কথা বলে না। হযরত ওমর বললেন, ঠিক আছে, এই বিষয়টা আমি উদ্ঘাটন করব। আমাদের খলিফা আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে কোথায় যায়, অনেক সময় সেখানে অপেক্ষা করে আবার ফিরে আসে, এই বিষয়টা আমরা বের করব। হযরত ওমর বলেন, আমি একদিন ফজরের নামাজ পড়ে আবু বকর যখন মসজিদ থেকে বের হলেন, আমিও তার পিছনে পিছনে বের হলাম। আবু বকর আমাকে দেখলেন না, আমি দূর থেকে তাকে অবজারভেশন করছি, দূর থেকে আমি তাকে ফলো করছি, খেয়াল করছি, দেখে আবু বকর কোথায় যান। হযরত ওমর বলে, আমি দেখলাম আবু বকর মরুভূমির মধ্যে দিয়া হাঁটতে 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 মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা ঘর, একটা কুঠুরির মধ্যে আবু বকর ঢুকে যান। সেখানে 1-1.5 ঘন্টা অপেক্ষা করেন আবু বকর। হযরত ওমর বলে, আমি যে সেই ঘরের একটা দরজার পাশে নিজেকে আড়াল করে রাখলাম, লুকিয়ে রাখলাম, যাতে আবু বকর আমাকে না দেখে। আবু বকর যখন ঘর থেকে বের হলেন 1-1.5 ঘন্টা পরে, আমি দরজার এক জায়গায় যে এমন ভাবে আড়াল করলাম, আবু বকর আমাকে আর দেখতে পেলেন না। তিনি ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে আসতেছেন। আমি আবু বকর যখন ঘর থেকে বের হয়ে গেলেন, আমি আস্তে করে ওই ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে গেলাম।